বিজ্ঞান মেলা মানে হলো ক্ষুদে বিজ্ঞানী যারা আছে তাদের যে উদ্ভাবনী, সেই উদ্ভাবনীটা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই মূলত দেশব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে নওগাঁ রানীনগর উপজেলায় উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক কলেজ পর্যায় থেকে যে প্রতিযোগীরা আছে তারা বিভিন্ন স্টলগুলোতে বিভিন্ন প্রযুক্তি নির্ভর যে উদ্ভাবনী আছে সেই উদ্ভাবনীগুলো দেখাচ্ছে। যে উদ্ভাবনগুলো যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি তাহলে আধুনিকতার সঙ্গে এবং প্রযুক্তির যেটা আছে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আধুনিকতার আরেকটি ধাপে এগিয়ে যাব। কোনো রকম বিদ্যুৎ বা জ্বালানির সংকট ছাড়াই সৌর বিদ্যুতের মাধ্যমে কিভাবে আমরা জীবনযাপন করতে পারি নিরাপদভাবে সেটা অনুযায়ী একটা মডেল তৈরি করেছে। এটা হচ্ছে অতিরিক্ত ওজন বহনকারী গাড়ি, যেটা আমাদের রাস্তার জন্য ক্ষতিকর। সেই কারণে এখানে আমরা কিছু সিস্টেম তৈরি করছি যা সেই গাড়িটাকে আটকে দিবে এবং আমরা তার জন্য এই রাস্তাটা দীর্ঘদিন চালাতে পারবো। আমাদের প্রজেক্টটা হচ্ছে যে কার্বন পিউরিফিকেশন প্রজেক্ট। এখান থেকে আমরা ড্রাই আইস উৎপন্ন করব। এই প্রজেক্টটা মূলত সমুদ্রের পাড়ে অবস্থিত হবে। সমুদ্রের পাড় থেকে উইন্ডমিলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং সেই বিদ্যুৎটি আমরা লিথিয়াম আয়ন ব্যাটারিতে সংরক্ষণ করব। এই বিজ্ঞান মেলায় সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের দর্শনার্থীরা কিন্তু এটা পরিদর্শন করেছে এবং পরিদর্শনের মাধ্যমে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার এবং এমন আয়োজনের কারণে তারা ধন্যবাদ জানিয়েছে। এবং যত বেশি এই বিজ্ঞান মেলার আয়োজন করা যাবে তত বেশি আমাদের যে ক্ষুদে বিজ্ঞানীরা রয়েছে তাদের যে উদ্ভাবন সেই উদ্ভাবনটা দর্শনার্থীদের মাঝে এবং দেশের মাঝে সহজেই তুলে ধরতে পারবে। এবং এই প্রযুক্তিটা যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি তাহলে আমরা আরও প্রযুক্তি নির্ভর হবে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে কিন্তু আমরা যুক্ত হব, এমনটি যারা দর্শনার্থী আজকে মেলা পরিদর্শন করছে তারা জানিয়েছে। এবং এখানে যে কর্তৃপক্ষরা আছে তারা জানিয়েছে যে প্রতি বছর এই মেলাটার আয়োজন করা হয়ে থাকে মূলত ক্ষুদে বিজ্ঞানী যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে বিভিন্ন উদ্ভাবনী সেই উদ্ভাবনীগুলো সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মূলত এই মেলার আয়োজন করা হচ্ছে। ক্ষুদে বিজ্ঞান মেলায় যেসব স্কুল কলেজ অংশগ্রহণ করেছেন এটা খুবই ভালো একটা উদ্যোগ। ভবিষ্যতে এরকম আরও ভালো বিজ্ঞান মেলার আয়োজন করুক, সেটা ছেলেদের জন্য মেয়েদের জন্য খুব ভালো হবে। এর মাধ্যমে আমরা একটি উদ্ভাবনমুখী জাতিতে পরিণত হতে চাই। সরকারের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী যারা তারা কিন্তু একসময় ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করবে এবং তাদেরকে ইন্টারন্যাশনাল ট্রিপেও তারা যাওয়ার সুযোগ রয়েছে। আগামীতেও বড় পরিসরে যেন এই ধরনের মেলার আয়োজন বেশি বেশি করা হয় এমনটি দাবি জানিয়েছেন দর্শনার্থী, মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, সংশ্লিষ্টরা। তো নওগাঁ থেকে বিজ্ঞান মেলা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।